আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি আফিফা ইয়াসমিন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হয়। সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় এ রজনীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানবজাতির পথ নির্দেশক ও মুক্তির সনদ পবিত্র আল কুরআন নাজিল হতে শুরু করে। পবিত্র এই রাতকে মহিমান্বিত রাত বলেই বিবেচনা করা হয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই রাতে ফেরেশতাগণ পৃথিবীতে নেমে আসেন। পবিত্র কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী এবং মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ সরকারি ছুটি। এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় মসজিদ ও বাড়িতে নফল নামাজ আদায়, পবিত্র কুরআন তিলাওয়াত এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলার রহমত কামনা করে ইবাদত বন্দেগী করেন। এছাড়া মুসলমানগণ তাদের নিকট আত্মীয় স্বজনের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। খুলনায় এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, নফল নামাজ আদায়, পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আসকার, দোয়া মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়। দেশব্যাপী নদীনালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে শিরিশকাট খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিএনপি শুধু কথার ফুলঝুরি ছড়ায় না, ভোটের সময় যা প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করে এবং করার চেষ্টা করে। কেউ যদি চাঁদাবাজি করে তার দায় দল বহন করবে না। জুলাই সনদ দেখে বুঝে বাস্তবায়ন করা হবে। আইনমন্ত্রী বলেন, পহেলা বৈশাখে বাংলাদেশের কৃষকেরা কৃষি কার্ডের মুখ দেখবে। ইতোমধ্যে প্রায় ১,৫০০ কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, অধ্যাপক মতিয়ার রহমান ও সংসদ সদস্য আবু তালিব, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ ও পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে আইনমন্ত্রী কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা হাসিমপুর ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খাল খনন কর্মসূচির গতকাল উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, অবৈধভাবে বালুমহল ও ঘাট দখল সহ কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিএনপির কেউ যদি এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে তাকেও কোনো ছাড় দেওয়া হবে না। যেসব খালগুলো দখল রয়েছে সেগুলোর জায়গা মেপে পুনরুদ্ধার করা হবে। খুলনা মহানগরীর সড়কগুলোকে আরও নিরাপদ ও ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে গতকাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন, বিকট শব্দের হাইড্রোলিক হর্ন বাজানো বন্ধ, সড়কের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও হাটবাজার দ্রুত অপসারণ এবং মহাসড়কে নসিমন, করিমন সহ অবৈধ ৩ চাকার যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে ডেপুটি কমিশনার শফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডেপুটি কমিশনার জাকিয়া সুলতানা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার ফিংরি ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল ১,৪৯৭টি পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গতকাল বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ২০০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদুজ্জামান শুভ, উপবিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, চিনি গুঁড়া, দুধ ও সেমাই সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর আয়োজন করে। আজ 27শে রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে 6:15 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:49। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:35 ইংরেজিতে।